নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয় একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে সিস্টেমা ন্যাচুরি ও স্পিসি প্ল্যান্টেরাম গ্রন্থের রচয়িতা হলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ক্যারোলাস লিনিয়াস। পরে দুয়ে বলেছে কোন পর্বের প্রাণীতে কম্বোপ্লেট দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি টিনোফোরা। পরেরটা বলেছে কোন শ্রেণীর প্রাণীর দেহ এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত থাকে, সঠিক উত্তর হচ্ছে অপশান বি রেপটিলিয়া। পরেরটা বলেছে কোন ভিটামিন রক্ততঞ্চনে সাহায্য করে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভিটামিন কে। পরেরটা বলেছে কোন কোষীয় অঙ্গাণু বেম বা স্পিন্ডল গঠন করে প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে, সঠিক উত্তর হচ্ছে অপশান বি সেন্ট্রোজোম। পরেরটা বলেছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পশ্চাৎ মস্তিষ্ক। পরেরটা বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 এর উৎস হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি H2O। পরেরটা বলেছে বায়ু প্রবাহ বেশি হলে বাষ্পমোচনের হার, সঠিক অপশান হচ্ছে অপশান এ বাড়ে। পরেরটা বলেছে কোন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুবিক অ্যাসিড তৈরি হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান এ গ্লাইকোলাইসিস। পরেরটা বলেছে কে গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, সঠিক উত্তর হচ্ছে অপশান এ এডওয়ার্ড জেনার। পরেরটা বলেছে যক্ষা রোগ প্রতিরোধের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান এ টিটি। পরেরটা বলেছে ধান চাষে অণুজীব সার হিসেবে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান এ অ্যাজোলা। পরেরটা বলেছে পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি বন। পরেরটা বলেছে একটি বিকল্প খাদ্যের উদাহরণ হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি মাশরুম। পরেরটা বলেছে অতি নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের বলে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি হেকিস্থার্মস। পরে বিভাগ বলেছে প্রদত্ত 26টি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। দুয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে ড্যাশ পর্বে ছদ্মশিলম দেখা যায়, দেখো উত্তর। পরেরটা বলেছে যকৃতে ড্যাশ মাধ্যমে অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়, দেখো উত্তর। উত্তরটা হচ্ছে অর্নিথিন চক্র। পরে তিনেরটা বলেছে একটি mRNA টিকা হলো মডার্নার কোভিড-19 টিকা। পরে চারে বলেছে সক্রিয় পরিবহনের জন্য প্রয়োজনীয় শক্তি ড্যাশ থেকে পাওয়া যায়, দেখো উত্তর। পরেরটা বলেছে আন্তঃক্রিয়াশীল বিভিন্ন পপুলেশনের সমষ্টিকে ড্যাশ বলে, দেখো উত্তর। তিনে বলেছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও। স্তম্ভে একে বলেছে স্ট্যাটোসিস্ট, দুয়ে বলেছে প্রোটিন ফ্যাক্টরি, তিনে বলেছে মিথজীবীয় পুষ্টি, চারে বলেছে যক্ষা, পাঁচে বলেছে শক্তি প্রবাহ। বিস্তম্ভে এতে বলেছে এসচেরিচিয়া কোলাই, বিতে বলেছে টিনোফোরা, সিতে বলেছে রাইবোজোম, ডিতে বলেছে লিন্ডেম্যানের 10% সংরক্ষণ সূত্র, ইতে বলেছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এফে বলেছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। একেরটা বি, দুয়েরটা সি, তিনেরটা এ, চারেরটা ই আর পাঁচেরটা ডি হবে। পরে চারে বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি। একেরটা বলেছে টেরিডোফাইটার জীবনচক্রে কোন দশাটি প্রধান, রেণুধর দশা বা হচ্ছে ডিপ্লয়েড দশা। পরেরটা বলেছে জাইলেম কলার সজীব উপাদানটির নাম লেখো, দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে জেলিফিশ এর প্রধান শ্বাস অঙ্গের নাম কি, উত্তরটা হচ্ছে দেহতল। পরে চারেরটা বলেছে ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কি, দেখো উত্তর। পরেরটা বলেছে একটি স্থায়ী পরজীবীর নাম লেখো, দেখো উত্তর। পরেরটা বলেছে একটি ভাইরাস ঘটিত কীটনাশকের নাম লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখো উত্তর। পাঁচে বলেছে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। একেরটা বলেছে 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য হলো 4.1 কিলো ক্যালোরি, এটা হচ্ছে মিথ্যা। দুয়ে বলেছে রক্তকলা হলো এক প্রকার যোগকলা, এটা হচ্ছে সত্য। তিনে বলেছে ট্যানিন হলো উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ, এটা হচ্ছে সত্য। তারপর একটা বলেছে পুকুরের বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো প্রাথমিক খাদক, এটা হচ্ছে মিথ্যা। তারপরেরটা বলেছে অমরার মাধ্যমে
আইজিজি অ্যান্টিবডি গর্ভবতী মাতা থেকে ভ্রূণের দেহে পরিবাহিত হয়, এটা হচ্ছে সত্য। 6 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। এক একটা বলেছে বিশদৃশ্যটি বেছে লেখো। এতে বলেছে ফটোলাইসিস, কেলভিন চক্র, অঙ্গারাত্তিকরণ, পিজিএলডি উৎপাদন। বিশদৃশ্যটা হচ্ছে ফটোলাইসিস। বিতে বলেছে অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, নস্টক। বিশদৃশ্যটা হচ্ছে রাইজোবিয়াম। 3 বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। প্লুরা, অ্যালভিওলাই, ব্রঙ্কিওলাস, ফুসফুস, এটা হচ্ছে সব ফুসফুসের একটা পার্ট, তো সেই কারণে ফুসফুস হবে। 3 বলেছে নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো একটি। এক একটা বলেছে HIV ইস টু এইডস ইস টু প্লাজমোডিয়াম। ইস টু ড্যাশ। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা হবে বিতে বলেছে ধান ইস টু একবীজপত্রী উদ্ভিদ ইস টু ড্যাশ ইস টু দ্বিবীজপত্রী উদ্ভিদ। যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে? মটর গাছও লিখতে পারো, আম গাছও লিখতে পারো। বিভাগ গয়ে 7 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 12টি। এক একটা বলেছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। প্রশ্নে বলেছে 2টো লিখতে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো লিখে দেবে। পরে 2 বলেছে কন্ডিকথিস ও অস্টিকথিস পর্বের প্রাণীদের মধ্যে 2টি পার্থক্য লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 3 বলেছে কোয়াসার্ভেট কি। দেখো উত্তর, একটা বলেছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে 5 বলেছে ক্রোমোপ্লাস্টিড ও লিউকোপ্লাস্টিডের একটি করে কাজ লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরেরটা বলেছে স্নায়ুকলার 2টি কাজ লেখো। তো দেখো এখানে অনেক কাজ দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো কাজ লিখে দেবে। পরেরটা বলেছে শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে খরিত হরমোনের নাম লেখো। শুক্রাশয় থেকে খরিত হরমোনের নাম দেখে নাও, ডিম্বাশয় থেকে খরিত হরমোনের নাম দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে ফটোলাইসিস প্রক্রিয়া কাকে বলে, বিক্রিয়াটির সমীকরণ লেখো। দেখো উত্তরের প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে কাকে বলে, আর সমীকরণটা হচ্ছে এইটা, দেখে নাও। পরেরটা বলেছে অন্ত অভিশ্রবণ ও বহি অভিশ্রবণের 2টি পার্থক্য লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, তোমরা এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। আরেকটা বলেছে পতঙ্গভুক পুষ্টি কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। আরেকটা বলেছে সুষমাদ্য কাকে বলে, একটি উদাহরণ দাও। কাকে বলের উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে এখান থেকে এই পর্যন্ত। উদাহরণের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে অ্যান্টিবডি কয় প্রকার ও কি কি। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে 5 প্রকার। কি কি তাদের নামগুলো লিখে দেবে। পরেরটা বলেছে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম এবং এই রোগের একটি উপসর্গ লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। জীবাণুর নামটা দেখে নাও, আর উপসর্গ হচ্ছে এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। পরেরটা বলেছে মানব স্বাস্থ্যের নিরাপত্তায় ধৌতকরণের 2টি গুরুত্ব লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। মানে অনেক দেওয়া আছে, ভূমিকাটা হচ্ছে গুরুত্ব। এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরেরটা বলেছে পপুলেশনের সংজ্ঞা দাও। দেখো উত্তর, তারপরে প্রশ্নটা বলেছে মিউচুয়ালিজম কাকে বলে, উদাহরণ দাও। উত্তর পরেরটা বলেছে শক্তি প্রবাহের সংজ্ঞা দাও। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে।
আরে বিভাগ ঘয়ে 8-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে দ্বিপদ নামকরণের সংজ্ঞা দাও, দ্বিপদ নামকরণের 3টি সুবিধা লেখো। দেখো প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে যে কোনো 3টে লিখে দেবে নিজেদের মন পছন্দ মতো। 1-এর অথবাই বলেছে আর্থ্রোপোডা পর্বের 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, এই পর্বভুক্ত 2টি প্রাণীর উদাহরণ দাও। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো 3টে লিখবে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেওয়া আছে আর 2টো প্রাণী দেখে নাও। পরে 8-এর দিয়ে বলেছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন, নিউক্লিয়াসের 3টি কাজ লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে কাজ লিখে দেবে। পরে 8-এর 2-এর অথবায় বলে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন, ঐচ্ছিক পেশির অবস্থান ও 2টি কাজ লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এটা হচ্ছে অবস্থান আর এটা হচ্ছে 2টো কাজ। পরে 8-এর 3-এ বলেছে কই মাছ, মাগুর মাছ ও শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম লেখো, ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে 2টি পার্থক্য লেখো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। প্রথম প্রশ্নের উত্তরটা তো দেখো ব্যাপন আর অভিশ্রবণের মধ্যে 2টো পার্থক্য তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে 8-এর 3-এর অথবা বলেছে সবাত ও অবাত শ্বসনের 3টি পার্থক্য লেখো, একটি প্রোটিন পরিপাককারী ও একটি ফ্যাট পরিপাককারী উৎসেচকের নাম লেখো। সবাত আর অবাত শ্বসনের মধ্যে 3টে পার্থক্য তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে তোমরা পার্থক্যটা লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, একটা প্রোটিন পরিপাককারী উৎসেচক, এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে, ফ্যাটটাই হচ্ছে লিপিড, লিখে দেবে। পরে 8-এর 4-এ বলেছে নেফ্রনের একটি চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে নিকটবর্তী সংবর্ত নালিকা, বিতে বলেছে হেনলির লুপ, সিতে বলেছে গ্লোমেরুলাস, ডিতে বলেছে সংগ্রাহী নালিকা। এটা এ, বি, সি আর ডি। পরে 8-এর 4-এর অথবা বলেছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের একটি চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে ডান নিলয়, বিতে বলেছে ফুসফুসীয় ধমনী, সিতে বলেছে বাম নিলয়, ডিতে বলেছে মহাধমনী। এ, বি, সি, ডি। 5-এ বলেছে ইমিউন রেসপন্সের কার্যপ্রণালী ব্যাখ্যা করো, টিকাকরণের 2টি গুরুত্ব লেখো। দেখো প্রথম প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো গুরুত্ব লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। 5-এর অথবা বলেছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির 3টি পার্থক্য লেখো, অণুজীবসার হিসেবে মাইকোরাইজার 2টি ভূমিকা লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে পার্থক্য লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, এখান থেকে যে কোনো 2টো লিখে দেবে। পরে 6-এ বলেছে জন্মহার ও মৃত্যুহারের মধ্যে 2টি পার্থক্য লেখো, পুনর্নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝো, প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। জন্মহার মৃত্যুহারের ভিতরে 2টো পার্থক্য তোমরা এখান থেকে পেয়ে যাবে, নিজেদের মন পছন্দ মতো যে কোনো 2টো বিষয়ের উপর ভিত্তি করে লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। নবীকরণযোগ্যের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, একটা উদাহরণ এখান থেকে দিয়ে দেবে। আর অনবীকরণযোগ্য মানে হচ্ছে এই পুনর্নবীকরণ অযোগ্য, এইটা লিখতে হবে, আর এখান থেকে একটা উদাহরণ লিখে দেবে। পরে 8-এর 6-এর অথবায় বলেছে বনভূমি ধ্বংসের 3টি ফলাফল লেখো, প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের 2টি উপায় লেখো।
প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে কোনো 3টে ফলাফল লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। তারপরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে যে কোনো 2টো উপায় লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।